চাঁদের বুকে আছড়ে পড়তে যাচ্ছে স্পেস এক্স এর রকেট। আসলে কি করতে যাচ্ছে ভাবুন তো। কয়েকদিনের মধ্যে একটি স্পেস এক্স এর রকেট চাঁদের বুকে আছড়ে পড়তে যাচ্ছে। এতে কি চাঁদ ফেটে যাবে? পৃথিবীর কোনো ক্ষতি হবে, নাকি এটি বিজ্ঞানীদের জন্য এক বিরল সুযোগ? আজকের ভিডিওতে আমরা জানব পুরো ঘটনা সহজ ভাষায়। প্রথমে একটি বিষয় পরিষ্কার করা দরকার। এটি স্পেস এক্স এর নতুন বা নিয়ন্ত্রণাধীন রকেট নয়। এটি একটি ফ্যালকন 9 রকেটের আপার স্টেজ, অর্থাৎ রকেটের উপরের অংশ। 2025 সালে দুটি চন্দ্র ল্যান্ডার বহন করার কাজ শেষ করে। এরপর জ্বালানি শেষ হয়ে যাওয়ায় এটিকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তারপর থেকে এটি মহাকাশে ঘুরছিল। অবশেষে চাঁদের মহাকাশের টানে এটি চাঁদের দিকে ধীরে ধীরে এগিয়ে এসেছে। বর্তমান হিসাব অনুযায়ী 5 আগস্ট 2026 এটি চাঁদের বুকে আঘাত হানতে পারে। এর গতি হবে প্রায় 9,000 কিলোমিটার প্রতি ঘন্টায় যখন চাঁদের বুকে আঘাত করবে। সংঘর্ষের ফলে চাঁদের মাটিতে একটি নতুন গর্ত তৈরি হবে এবং প্রচুর ধুলা ও পাথরের কণা ছিটকে উঠবে। তবে চিন্তার কোনো কারণ নেই। চাঁদের আকার এতই বড় যে এই আঘাত তার তুলনায় অত্যন্ত ক্ষুদ্র। এতে চাঁদের কক্ষপথ পরিবর্তন হবে না এবং পৃথিবীর কোনো ক্ষতি হবে না। তাহলে বিজ্ঞানীদের এত আগ্রহ কেন? কারণ এই ঘটনা খুব কম ঘটে। এই সংঘর্ষ পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা জানতে পারবে কয়েকটি বিষয়, যেমন ছাদের মাটি কতটা শক্ত, আঘাতের ফলে কত দূর পর্যন্ত ধুলা ছড়ায়, ভবিষ্যতে মানুষ যখন চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি করবে তখন এই সংঘর্ষের প্রভাবে কি হবে। অর্থাৎ এটি একটি প্রাকৃতিক পরীক্ষাগারের মতোই কাজ করবে। তাই যখন শুনবেন ছাদ ধ্বংস হয়ে যাবে বা পৃথিবী বিপদে পড়বে, এ ধরনের খবর দেখলে বিশ্বাস করবেন না। এটি একটি বৈজ্ঞানিক ঘটনা, যা থেকে গবেষকরা নতুন তথ্য সংগ্রহ করবে। আপনি কি মনে করেন, যখন এটি আঘাত করবে তাতে কি হবে? জানতে চাইলে আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।